Okay, today we want to discuss about reinforcement learning. I think in the first class of our machine learning, that means the machine learning segment, we have started discussion on reinforcement learning. On that class, I have just given the definition of reinforcement learning. Uh, Reinforcement learning is a special learning mechanism. It will automatically, the agent will learn automatically from the environment based on reward and punishment mechanism. It's a kind of the baby learning philosophy. আমরা তখন বলছিলাম এটা যে রিইনফোর্সমেন্ট লার্নিং যেটা সেটা এটাকে নিদার আমরা হচ্ছে সুপারভাইজড বলি নর আনসুপারভাইজড বলি, ঠিক আছে? তো এই রিইনফোর্সমেন্ট লার্নিংটা এটা হচ্ছে এজেন্ট লার্ন করে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে, এনভায়রনমেন্টের উপর হচ্ছে বিভিন্ন অ্যাকশন পারফর্ম করে, সেই অ্যাকশনের কিছু অ্যাকশন পারফর্ম করার পর সেই অ্যাকশনের কিছু ফিডব্যাক আসে তার কাছে। তো সেটার উপর ডিপেন্ড করে আলটিমেটলি সে লার্ন করতে থাকে। যখন সে ভালো অ্যাকশন পারফর্ম করে আমরা তাকে রিওয়ার্ড দিই, যখন অ্যাকশনটা হচ্ছে তার ভালো বা অ্যাকচুয়াল অ্যাকশন হয় না তখন তাকে আমরা পানিশমেন্ট দিই। তো এভাবে সে এজেন্টটা আলটিমেটলি রিওয়ার্ড এবং পানিশমেন্ট মেকানিজমের মধ্যেই লার্ন করতে থাকে এনভায়রনমেন্ট থেকে। তো এটাকে আমরা রিইনফোর্সমেন্ট লার্নিং বলি। দ্যাট মিনস রিইনফোর্সমেন্ট লার্নিং এর ক্ষেত্রে আমাদের ইনপুট হিসাবে আমরা একটা এনভায়রনমেন্টকে হচ্ছে দিয়ে থাকি। যদিও রিইনফোর্সমেন্ট লার্নিং এর সাথে এখন ডিপ লার্নিং যেটা আছে সেই ডিপ লার্নিং কে মার্জ করে ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং যেটা সেই মেথডে আমরা ডেটা সেট তাকে ইনপুট দিই, কিন্তু অ্যাকচুয়ালি রিইনফোর্সমেন্ট লার্নিং যেটা সেটা একটা এনভায়রনমেন্ট ইনপুট নেয় আর আউটপুট প্রডিউস করে, যেটা সেটা হচ্ছে লার্নিং আউটকাম আর কি, ফাইনালি কি লার্ন করলো সে। So here it is mentioned that the reinforcement learning is area of machine learning concerned with how intelligent agents what to take actions in an environment in order to maximize the notion of cumulative reward. That means আমরা যে বললাম তাকে যে যখন যখন সে ভালো কাজ করবে তাকে রিওয়ার্ড দিব আমরা, তো আলটিমেটলি তার টার্গেট থাকে যে তার কিউমুলেটিভ রিওয়ার্ড যেটা, দ্যাট মিনস রিওয়ার্ডকে ম্যাক্সিমাইজ করা, যে তার রিওয়ার্ড গুলা ম্যাক্সিমাইজ করবে আর কি। তো এভাবেই সে আলটিমেটলি এনভায়রনমেন্টটাকে লার্ন করে ফেলে যে কোথায় কোন স্টেট কোন অ্যাকশন পারফর্ম করলে আলটিমেটলি সবচেয়ে বেস্ট রিওয়ার্ড যেটা বা বেশি রিওয়ার্ড যেটা সেটা সে পাবে। So reinforcement learning is one of the three basic machine learning paradigms. আমরা মেশিন লার্নিং এর তিনটা মেজর প্যারাডাইম বলি আর কি, একটা হচ্ছে সুপারভাইজড, একটা আনসুপারভাইজড, আর একটা হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট। ওকে, কিভাবে কাজ করে সেটা হচ্ছে যে এজেন্ট, আমরা রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট যদি আমরা বলি এখানে আরএল এজেন্ট, এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। প্রথমে এই আরএল এজেন্টটা এই স্টেট যেটা আছে সেই স্টেটটাকে পারসিভ করবে, দ্যাট মিনস স্টেট কোন স্টেটে আছে সে সেটাকে দেখবে। তো এই স্টেটের সাপেক্ষে যে সমস্ত অ্যাকশন পারফর্ম করা যায়, ফিজিক্যাল অ্যাকশনস যারা, সেই ফিজিক্যাল অ্যাকশনস এর মধ্যে সে সবচেয়ে বেস্ট অ্যাকশন পারফর্ম যেন করতে পারে এটাকে লার্ন করতে চায় সে। তো সেজন্য ইনিশিয়ালি সে করবে কি, সেটা হচ্ছে র্যান্ডম অ্যাকশন গুলো পারফর্ম করবে। তো র্যান্ডম অ্যাকশন পারফর্ম করলে সে করবে কি, ওই যে রিওয়ার্ড যেটা আছে সেই রিওয়ার্ড আকারে সে পাবে। দ্যাট মিনস ভালো কাজের জন্য, ভালো অ্যাকশনের জন্য ভালো রিওয়ার্ড। আবার যদি হচ্ছে ব্যাড অ্যাকশন হয় তাহলে সেক্ষেত্রে সে রিওয়ার্ডের পরিবর্তে নেগেটিভ রিওয়ার্ড বা পানিশমেন্ট তখন হচ্ছে তার কাছে আসবে। তো এভাবে সে আলটিমেটলি যেহেতু চায় যে ম্যাক্সিমাম রিওয়ার্ডটাকে ম্যাক্সিমাইজ করতে, তাহলে নেগেটিভ রিওয়ার্ড যেটা সেটাকে অলওয়েজ সে কি করবে কি অ্যাভয়েড করার ট্রাই করবে, যে তার রিওয়ার্ড যেন নেগেটিভ না হয়, যেহেতু ম্যাক্সিমাইজ করতে চায়। ফাইনালি হচ্ছে এটা এনভায়রনমেন্ট টাকে লার্ন করে ফেলবে, দ্যাট মিনস কোন স্টেটে, এনভায়রনমেন্টের কোন স্টেটে কোন অ্যাকশন আমাকে পারফর্ম করতে হবে সেটাকে লার্নিং করে ফেলবে। এটাকে আমরা এভাবে একটু বলি যে স্টেট হচ্ছে প্রথমে যখন দেখবে যে কারেন্ট স্টেট হচ্ছে S0, তখন সে একটা অ্যাকশন সিলেক্ট করবে A0, আর এই অ্যাকশনটার করসপন্ডিং সে একটা রিওয়ার্ড পাবে R0। তখন সে স্টেটটা চেঞ্জ করে ফেলবে, দ্যাট মিনস একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবে সে। এরপর আবার সে এই স্টেটে এসে অ্যাকশন পারফর্ম করবে, পারফর্ম করার পর আবার রিওয়ার্ড পাবে, রিওয়ার্ড ওই অ্যাকশনের পার্সপেক্টিভ। তারপর আবার হচ্ছে S2 এভাবে।
এখন যদি আমরা চিন্তা করি যে অটোমেটিক ভেহিকেলের ক্ষেত্রে, ঠিক না? অটোমেটিক ভেহিকেলের দেখা যাচ্ছে আমরা চাচ্ছি যে এক্সাক্টলি যেখানে তার থামার কথা সেখানে সে থামবে। যেখানে তার হচ্ছে আল্টিমেটলি স্পিড আপ করা দরকার সেখানে কি স্পিড আপ করবে। যেখানে স্লো যাওয়ার কথা সেখানে সে স্লো করবে। তো এটা বিভিন্ন এনভায়রনমেন্টাল স্টেটস। তো এখন যেখানে স্লো করার কথা সেখানে যদি স্লো না করে যদি স্পিড আপ করে তাহলে তো আল্টিমেটলি তাকে নেগেটিভ রিওয়ার্ড দিতে হবে। আর যদি রিয়েলি সে স্লো করতে পারে যেখানে স্লো করার কথা সেখানে স্লো করতে পারলে তাকে হচ্ছে পজিটিভ রিওয়ার্ড দিবে। যেখানে স্টপ হয়ে যাওয়ার কথা যে স্টপেজ যেগুলো আছে আরকি সেখানে যদি স্টপ হয়ে যায় তাহলে সে রিওয়ার্ড পাবে। যদি স্টপ না করতে পারে তাহলে সে নেগেটিভ রিওয়ার্ড পাবে। তো এভাবে তাহলে বিভিন্ন আ আ এটা যখন আমরা অনেকবার ট্রেন করব তাকে বিভিন্ন এপিসোডে ট্রেন করব। ট্রেন করার পর ফাইনালি সে লার্ন করতে পারবে যে এই এনভায়রনমেন্ট এর মধ্যে কোথায় স্টপ করতে হবে তাকে, কোথায় স্পিড আপ করতে হবে, কোথায় স্লো করতে হবে তাকে। ঠিক আছে? এভাবে লার্ন করানো আরকি। So your action influences the state of the world which determines its reward. ওকে? তাহলে এখানে সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে মানে ডিফারেন্সটা কোথায় সেটা বলা হয়েছে। সুপারভাইজড লার্নিং ইমিডিয়েট ফিডব্যাক, তাই তো? আমরা সুপারভাইজড লার্নিং করার সময় বারবারই হচ্ছে আমরা চেক করি যে আ যে তার লার্নিংটা কারেক্ট হলো কিনা। একটু আগে যখন আমি একটা সুপারভাইজড লার্নিং ট্রেনিং এর জন্য আমরা করছি। যখন হচ্ছে ট্রেন করা হয় তাকে, তো ট্রেনিং এর সময় আমাদের হচ্ছে চিন্তা করা হয় লস ফাংশন। আ তা লস ফাংশন এ কি ক্যালকুলেট করে? ক্যালকুলেট করে যে হচ্ছে তার অরিজিনাল যেটা লার্নিং হওয়ার কথা ছিল, সেখান থেকে কত দূরে সে। দ্যাট মিনস তার প্রেডিক্ট করার কথা 0 সে প্রেডিক্ট করছে হয়তো 0.77 আ তাহলে আল্টিমেটলি ডিফারেন্সটা কতটুকু? এররটা কতটুকু? সুপারভাইজড লার্নিং এর সময় অলওয়েজ জাস্ট হচ্ছে একটা ইটারেশন শেষেই আমাদেরকে সেটাকে মেজার করতে হয়। সেজন্য এটাকে আমরা বলতেছি যে ইমিডিয়েটলি ফিডব্যাক পাওয়া যায়। আ যে লার্নিং টা হচ্ছে কি হচ্ছে না। কার্ভ ট্রেনিং কার্ভ যেটা সেটাকে হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, এটাকে সুপারভাইজড লার্নিং বিশেষ করে ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন পারপাস ইউস করা হয়। আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে নো ফিডব্যাক। তো আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে আমরা কিন্তু এরকম যে কারেক্ট হচ্ছে কি হচ্ছে না সেরকম ফিডব্যাক পাই না আরকি। এটার কারণ কি? কারণ হচ্ছে আ আল্টিমেটলি সেখানে আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে যেহেতু আমাদের হচ্ছে ট্রেনিং ট্রেনিং এর ক্ষেত্রে আ আমাদের কোনো লেবেল নাই। আনলেবেল ডেটার উপর। তো সেজন্যে তার তার ট্রু ফ্যাক্ট যেটা সেটা কিন্তু আমাদের কাছে নাই। তো সেজন্য আনসুপারভাইজড লার্নিং ডিপেন্ড করে যে কতটা কম্প্যাক্ট ক্লাস্টার আমরা তৈরি করতে পারলাম। সিমিলার আইটেম গুলাকে একসাথে গ্রুপ করতে পারলাম কিনা। তো এ ধরনের জিনিস। তো সেজন্যে এটা লার্নিং অ্যালগরিদম গুলাকে কিন্তু আমরা ফিডব্যাক যেটা, সেটা কারেক্টনেস এর ফিডব্যাক দিতে পারি না। তো সেজন্য এখানে বলতেছে এরা নো ফিডব্যাক আল্টিমেটলি আগে থেকে কোনো লেভেল প্রোভাইড করা হয় না। তো সেজন্য সে শুধু ক্লাস্টার করতে পারে আরকি। ক্লাস্টার এবং ক্লাস্টারটা কতটা কম্প্যাক্ট হলো কি হলো না এইটা পরবর্তীতে আমরা মেজার করি। তাহলে লার্নিং এর সময় কিন্তু আমরা ক্লাস্টার কতটুক কম্প্যাক্ট হলো কি হলো না সেটা মেজার করি না। আচ্ছা, এরপর হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এই ৩ টা লার্নিং প্যারাডাইম এর মধ্যে রিইনফোর্সমেন্ট লার্নিং এটাকে বলা হয় ডিলেড স্কেলার ফিডব্যাক। তো এই ডিলেড স্কেলার ফিডব্যাক যেটা সেটা হচ্ছে আমাদের রিওয়ার্ডটা। তাহলে এই রিওয়ার্ড যেটা আছে আ সেই রিওয়ার্ডটাকে হচ্ছে আ কোনো সময় হচ্ছে দেখা গেল যে একটা এপিসোড কমপ্লিট হওয়ার পর আমরা সেই রিওয়ার্ডটাকে সে আল্টিমেটলি বুঝতে পারে যে না এটা আ আ আ এটা কি পজিটিভ নাকি নেগেটিভ দেয়া যায়। যেমন আমরা যদি বলি যে কোনো একটা গেম, তো গেমটা হচ্ছে আল্টিমেটলি আ সে কমপ্লিট করার পর সে উইন করলো বা করল না। যদি উইন করে তাহলেই সে রিওয়ার্ডটা পাবে। যেমন টিক-ট্যাক-টো যদি আমরা বলি যে রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট টিক-ট্যাক-টো গেম খেলবে। তাহলে সে বিভিন্ন স্টেপ গুলা নিবে। দ্যাট মিনস আ এক্স যে পজিশন ১ম এ হয়তো 0 পজিশনে, কখনো মিডল এ দিবে। বিভিন্ন পজিশনে দিবে। ওকে কিন্তু আমরা ট্রেন করতেছি যেটা সেটা হচ্ছে ফাইনালি যেয়ে তাকে রিওয়ার্ড দিচ্ছি। ওকে। যদি উইন করে তাহলেই সে রিওয়ার্ডেড। আচ্ছা। তো সেজন্য এটাকে আমরা বলি যে ডিলেড স্কেলার ফিডব্যাক। তার মানে আমরা তাকে ফিডব্যাক দিই সুপারভাইজড লার্নিং এর মতোই। কিন্তু ফাইনালি যখন
আলটিমেটলি ফাইনাল রেজাল্টে সে চলে যেতে পারে, তখন তাকে হচ্ছে ফিডব্যাকটা দিই। আরেকটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এর সময় যখন আমরা একটা স্টেপ নেয়, সেই স্টেপের পার্সপেক্টিভে হচ্ছে একটা রিওয়ার্ড পায়, কিন্তু এই রিওয়ার্ডটাকে আবার ফিউচারে হচ্ছে সে কি করবে তার উপরও হচ্ছে ডিপেন্ড করে। দ্যাট মিনস রিওয়ার্ড স্ট্যাটিক ভ্যালু না। এটা হচ্ছে রিওয়ার্ড যেটা সেটা মানে এই অ্যাকশনটা পারফর্ম করছে, তার জন্য যে রিওয়ার্ডটা আসবে সেই রিওয়ার্ডটা ক্যালকুলেট করা হয় যে এই অ্যাকশনের ফিউচার কি, ফিউচারে কি সে বেটার করতে পারবে, বা ফিউচারে কি তার ফিউচার কি বেটার এই অ্যাকশনটা পারফর্ম করার জন্য। তাহলে ফিউচার থেকেও রিওয়ার্ড গুলো আসে আর কি। তো সেই জন্য আমরা এটাকে বলি ডিলেড ফিডব্যাক আর কি। Okay, RL deals with agents that must sense, act upon the environment. This combines the classical AI and machine learning. So এখানে আলটিমেটলি রিইনফোর্সমেন্ট লার্নিং এর মধ্যে সেখানে মেশিন লার্নিংও আছে, আবার ক্লাসিক্যাল এআই যেটা এজেন্ট কনসেপ্টও আছে। তো সেজন্যই এটাকে সাধারণত এআই তেও অনেক সময় ডিসকাস করা হয়, আবার মেশিন লার্নিংও ডিসকাস করা হয় রিইনফোর্সমেন্ট লার্নিংটাকে। কিন্তু এটা ভিন্ন একটা লার্নিং ডোমেইন। আমরা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এখন অনেক অ্যালগরিদম যেহেতু আমরা আলাদা কোর্স আকারে অফার করি রিইনফোর্সমেন্ট লার্নিংটাকে। আচ্ছা, there are several actually applications like রোবট সকার। আমরা হচ্ছে রোবট গুলাকে রিইনফোর্সমেন্ট লার্নিং দিয়ে ট্রেন করি। এখন এনএলপি যেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ আরএল কে হচ্ছে ইউজ করা হচ্ছে, ঠিক না? প্রেডিকশনের জন্য। দ্যাট মিনস কোনো কোনো একটা আইডিয়া সম্বন্ধে হচ্ছে নতুন কোনো কিছু জেনারেট করার জন্য ওকে রিইনফোর্সমেন্ট লার্নিং ইউজ করা হচ্ছে। তারপর হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং ইন ফাইন্যান্স, একটা মেজর ডোমেন। ইভেন কোর্সেরাতে একটা কোর্সও আছে রিইনফোর্সমেন্ট লার্নিং ফর ফাইন্যান্স। ওকে, তার মানে কোথায় ইনভেস্ট করলে বেটার হবে সেটা রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট দিয়ে বের করে নেওয়া। Modeling the economic growth in rational agents, learning how to fly a helicopter by itself, reinforcement learning এর সাথে। তারপর হচ্ছে আমাদের ডিফারেন্ট গেমস লাইক দ্য আলফাগো। আলফাগো এটা রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট, যেটা গো গেমে কিনা রিইনফোর্সমেন্ট লার্নিং এর ওই এজেন্টটা বিট করে হচ্ছে হিউম্যান। এখানে লেকচার স্লাইডে ইউটিউব ভিডিও দেয়া আছে আর কি, এগুলোর জন্য তোমরা দেখতে পারো আর কি। যেমন এটা হাউ টু ফ্লাই হেলিকপ্টার, এটা মূলত একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা অ্যান্ড্রিউ এনজির প্রজেক্ট আর কি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি প্রফেসর, ফাউন্ডার অফ আওয়ার কোর্সেরা ফাউন্ডার। উনি এই প্রজেক্টটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এর। এই যে এই কপ্টারটা যেটা আছে সেটা নিজে নিজেই ফ্লাই করা শিখতেছে, যে কিভাবে ফ্লাই করতে হয় বেসড অন জাস্ট রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট মেকানিজম। মানে তো এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্টের মধ্যে আর কি। এরপর আলফাগো, গো একটা গেমের নাম আর কি। যে এই গেমটা আলটিমেটলি হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট দিয়ে বিল্ড করা হয়, আলফাগো। এটা হচ্ছে গুগল ডিপ মাইন্ডের, যেখানে হচ্ছে এই রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট লি সেডলকে হচ্ছে বিট করে আর কি। লি সেডল হচ্ছে গো গেমের চ্যাম্পিয়ন। ওকে, এটাও আমাদের আর একটা টাস্ক। ওকে, তাহলে আমরা এখন দেখি যে কমপ্লিকেশন গুলো কোথায়। এখানে হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্টের কমপ্লিকেশন হচ্ছে দ্য আউটকাম অফ ইউর অ্যাকশনস মে বি আনসার্টেন। তার মানে আমরা যখন ডিজাইন করব তখন হচ্ছে এটা কোন অ্যাকশনের কি আউটকাম আসবে এটা আনসার্টেন। এটার কারণ আছে, কারণ এনভায়রনমেন্ট, if you think about the dynamic environment, the environment will change, and for that